বাংলাদেশে সমসাময়িক কালে হিপ সার্জারিটা একটা কমন সার্জারির মধ্যে পড়ে গিয়েছে। হিপ সার্জারির মধ্যে আমরা বলি হেমি এবং টোটাল। হেমি মানে হচ্ছে গিয়ে একটা পার্টকে রিপ্লেস করা, আর টোটাল বলতে টোটাল হিপ জয়েন্ট রিপ্লেস করা। এক্ষেত্রে আসলে পেশেন্টের জিজ্ঞাসা থাকে যে একটা সার্জারির পরে তার যে পোস্ট অপারেটিভ যেটা প্রোটোকল সেটা কীভাবে তার মেনটেন করা যায়। এটা খুবই সহজ। সহজ হচ্ছে এরকম যে আমরা দুই ধরনের অপারেশন করে থাকি টোটাল হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে, একটা সিমেন্টেড আর একটা নন সিমেন্টেড। যদি সিমেন্টেড হয়, সিমেন্টেড ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা করে থাকি যে যারা বয়স্ক রোগী তাদের ক্ষেত্রে করে থাকি সিমেন্টেড। সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা আসলে দুইটার ক্ষেত্রেই আমরা নর্মালি অপারেশনের দিন থেকেই আমরা চেস্ট ফিজিওথেরাপি শুরু করি এবং প্রপড আপ করে দেই, এবং সেকেন্ড পিরিয়ডের থেকে তার হলো চেস্ট ফিজিওথেরাপি চলে, প্রপড আপ চলে, আইসোমেট্রিক কোয়াড্রিসেপ এক্সারসাইজ চলতে থাকে। তো এগুলা আসলে কমন। কিন্তু যদি আমরা সিমেন্টেড করে থাকি তাহলে সিমেন্টেড করলে আমরা থার্ড অথবা ফোর্থ পিরিয়ডে অপারেশন থেকে তৃতীয় অথবা চতুর্থ দিন তাকে পেশেন্টকে আমরা চেয়ারে বসাই দিই এবং চতুর্থ অথবা পঞ্চম দিনে তাকে দাঁড়া করিয়ে দিই, পঞ্চম অথবা ষষ্ঠ দিনে তাকে হাঁটানো শুরু করি। এটা হচ্ছে গিয়া সিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। আর যদি আমরা নন সিমেন্টেড করি সেটা হচ্ছে গিয়া কম্পারেটিভলি যাদের কম বয়স তাদের ক্ষেত্রে আমরা নন সিমেন্টেড ইমপ্ল্যান্ট ইউজ করি। নন সিমেন্টেড ইমপ্ল্যান্ট ইউজ করলে আমি একটু কনজারভেটিভ থাকাটা পছন্দ করি, এই কারণে যে লেট ইফেক্টটা যাতে ভালো হয়, পরবর্তী রেজাল্টটা যাতে ভালো হয়। সেই ক্ষেত্রে পেশেন্টকে আইসোমেট্রিক কোয়াড্রিসেপ এক্সারসাইজ, চেস্ট ফিজিওথেরাপি, প্রপড আপ মেনটেন করবে পেশেন্ট, কিন্তু পেশেন্টকে স্টিচ অফ পর্যন্ত আমি বেড রেস্টে রাখি। স্টিচ অফ করে দেয় পেশেন্টকে আমি দাঁড়া করাই এবং আমি পেশেন্টকে হাঁটাই, তবে একটা মাস তাকে একটা ওয়াকার দিয়ে হাঁটতে বলি। দেন আফটার 1 month patient can walk and easily and outside of the home and outside of the house and room everything he can maintain the stress, সিঁড়ি বেরোতে পারে এবং নর্মাল স্বাভাবিক হাঁটাচলা করতে পারে। শুধুমাত্র একটা হিপের যেই ব্যায়ামটা আছে অ্যাবডাকশন আর এক্সটেনশন এক্সারসাইজ একটু ম্যাথমেটিক্যালি করলে পেশেন্টের যেটা সমস্যাগুলো সেগুলো একেবারেই মিনিমাইজ হয়ে যায় এবং পেশেন্ট ইজিলি মুভ করতে পারে। আমি মনে করি একটা হিপ সার্জারি পরে একটা পেশেন্ট 4 থেকে 6 সপ্তাহের মধ্যে সে ইজিলি মুভমেন্ট করতে পারে উইদাউট সাপোর্ট।